নির্বাচন কবি মোহাম্মদ নিজামুদ্দিন। নির্বাচন রচনাটি কেন মুখস্থ পড়ো? নির্বাচনের সংবিধান সংস্কার আগে তৈরি করো। সংবিধান তো হাসিনার তৈরি, ব্রিফকেসে নিয়ে দিল্লি পালাইছে। এখন নতুন সংবিধান তৈরি করো সকল দল মিলে। সুষ্ঠু নির্বাচন দেশে কিভাবে হইবে? নির্বাচনটি হয়ে গেলে এমপি মন্ত্রী তোমরাই তো হবে। সিকিউরিটি ফোর্স প্রশাসন তোমাদের পাহারা দেবে। তোমরা রাস্তায় নামলে পরে বাসির বুকে রাস্তা ফাঁকা হইবে। গাড়ি বাড়ি সকল কিছু ফ্রিতে তোমরা পাইবে। নির্বাচনে নেতার ভাগ্য আর দাপট বেড়ে যায়। জনগণের সামনে শুধু কচু আর মূলা ঝুলায়। তাই তো জনগণ সংস্কার আর সংবিধান নির্বাচনের আগে চায়। নির্বাচনের 5টি বছর দেশটি তোমরা চালাবে। দেশের সম্পদ লুটে পুটে তোমরাই তো খাবে। 5টি বছর ক্ষমতা যখন তোমরা চালাবে, আমলনামার হিসাব খাতা তখন খুলিবে। বাম হাতে আমলনামা যার আসিবে, কেরানীগঞ্জ আর কাশিমপুর জেলখানা তার ভাগ্যে হবে। আওয়ামী লীগের এমপি মন্ত্রী সেখানেই আছে। কাউয়া কাদের বলেছিল, দেখতে দেখতে 15 বছর, তোমাদের মাত্র 5 বছর, খেতে পারবে করসবুর। 15 বছর লুটপাট করে খেয়ে গেলি জনগণের কর। মাতৃভূমির মাটির শত্রু তোরা, তোদের কোথা হবে কবর। 15 বছর লুটপাট করে খেয়ে গেলি জনগণের কর। মাতৃভূমির মাটির শত্রু তোরা, তোদের কোথা হবে কবর। বেওয়ারির জীবন তোদের, হায়রে ইতিহাস। বিদেশ বসে মরবি তোরা গুনে গুনে মাস। শিক্ষা গ্রহণ করলে তোরা, সুশিক্ষা পেলে না। ক্ষমতার দাম্ভিকতা দেখালে, ক্ষমতা শেষে পলাতক আর পাইলি জেলখানা। হাসিনার 16 বছর নির্বাচনের রচনাটি তোমরা মুখস্থ করিলে। ইউনূস সরকারের 1.5 বছর দেশবাসীকে মুখস্থ শোনালে। তাই তো তোমাদের ভাগ্যে এখন নির্বাচন আসলে। ফেব্রুয়ারি মাসে এমপি মন্ত্রী তোমরাই তো হবে। জনগণ শুধু তোমাদের নিয়ে সমালোচনা করবে। হতভাগ্য জীবন তোদের, সম্পদ দিয়া করবি কি আর। 100 কোটি টাকার চোরকে আমরা কেন বলি স্যার। হতভাগ্য জীবন তোদের, সম্পদ দিয়া করবি কি আর। 100 কোটি টাকার চোরকে আমরা কেন বলি স্যার। আওয়ামী লীগের রচনা ছিল কম গণতন্ত্র বেশি উন্নয়ন। বিএনপির রচনা শুধু গণতন্ত্র পাইতে হলে লাগবে নির্বাচন। আর জনগণ মনে করে আগে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন।